সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, পল্লী মুসলিম লীগ হওয়া ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশের মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, জাতিসংঘ নামক বৈষম্যমূলক এই সংস্থা আমরা চাই না। মুসলমানদের স্বার্থ রক্ষার সময় অন্ধত্বের ভূমিকা পালন করে। তারা কাফের মুশরিক বেদিনদের পক্ষপাতিত্ব করে, সেই জাতিসংঘ আমরা চাই না। আমরা অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলের সকল ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। বাংলাদেশের পতিত সরকার যারা সেই ইসরায়েলের দালালি করছিল, তাদেরকে সকল সংস্থা থেকে, সকল পদ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক। আমরা পরিষ্কার বলতে চাই, যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত আমাদের জনগণের মধ্যে ইসরায়েলের দালালি করবে, তাদেরকে হাসিনা সরকারের মতো এই দেশ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক। সংগ্রামী তৌহিদি জনতা, এই ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত হেফাজতের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, কোনোভাবে ইসরায়েলের পণ্য গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। মিডিয়ার বাইরে ডাইরে যান, ওই পাশ থেকে নেন, সামনে অডিয়েন্স খালি করেন। এখনো চলতেছে না, লোকজন তো আমাদেরকে না দেখলে থামবে না। আপনারা তো এক সারে যান, এই মিডিয়া এক সারে যান, দুই সারে যান, একটু বন্ধ দিয়ে ভাগ করেন। ভাই একটু থাকবে হবে না, ওই সারে যান, ওই সারে ভাই ভাই ওই সাইড থেকে নেন, ওই সাইড থেকে নেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব মৌলানা আফসার মাহমুদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।